বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসলে একটা বিষয় কি, যত্নের অভাব এমন একটা জিনিস, যদি আপনি কোনো কিছুতে একটা যত্ন না দিতে পারেন, ফলে সেই আপনার মনে করেন রেডি জিনিসটাও নষ্ট হয়ে যেতে যায় 100%। তারই একটা জলযন্ত্র প্রমাণ হলো আমার কবুতর। এখন বর্তমান আমি অনার্সের স্টুডেন্ট, বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। কিন্তু আমার এই কবুতরগুলো আমার কাছে আছে হলো আপনার, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে কবুতরের প্রতি আমার প্রথম থেকে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আমি ছোটোবেলায় থেকে কবুতর পালি। আমার এক সময় প্রায় 200-250টার মতো কবুতর ছিল, কিন্তু এখন আমি এগুলো আর ঠিকমতো যত্ন নিতে পারি না। এই জন্য কবুতরগুলো আর কি আমার নষ্ট হয়ে গেছে। আমি কিছুদিন আগে অনেক টাকা খরচ করে 120 খোপের এগুলো সব মেহগুনি কাঠের, দেখতে পাচ্ছেন বেশ মজবুত। এই পাশে মোট 60টা খোপ আছে, 60টাই তো জুয়েল, এটি 150 খোপের না 120 খোপের? 120, যাই হোক 120-150 এমনই হবে। প্রায় 35-40 হাজার টাকার মতো খরচ করে আমি এই ঘরটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চারপাশে আপনার এই যে আবার শিট দেওয়া আছে। কিন্তু যাই হোক, আমি খরচের বিষয়টা ক্লিয়ার করে নিই। আমি এটা আমাদের কাঠ মিস্ত্রি, তারপরে ওই ঘর বানায়, ঘর আমি এদের সবার হাজিরা ধরেই বলছি। তো কবুতর দেখেন, আমার আর কবুতর নাই, 7-8টা কবুতর আছে মাত্র এই ঘরে। যেখানে আমার এই ঘরে কবুতর থাকার কথা 150-200টার মতো। আর যেখানে দেখতে হচ্ছে বাচ্চা হয়েছে নতুন ঘরে, মানে প্রথম বাচ্চা এগুলা। বাহ, বেশ সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে ঘরে। মেবি এগুলাই প্রথম বাচ্চা এগুলা। মানে আমি বাসা থেকে যাওয়ার আগে আপনার আমার যে পুরাতন ঘর থেকে আমি 10-15টার মতো বাচ্চা এই ঘরে দিয়ে গেছিলাম। সেগুলো থেকে এই বাচ্চা দেখেন, এত ক্ষোভ থাকতে আবার রাস্তার উপর বাসা করছে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমার একটু কবুতরগুলো আপনাকে ঘুরিয়ে ফিরে দেখাই আমি। চলুন এবার অন্য পাশে যাওয়া যাক। মানে আমি আমার নিজের ব্যস্ততার জন্য এগুলাকে আর সময় দিতে পারি না, একটুকু সময় দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, ওইদিকে গরু টরুর দিকে দিই, এদিকে আর আমার সম্ভব হয়ে ওঠে না। এগুলো শুধু খেতে দেওয়া হয়, তো আমি খেতে দিতে পারি না, আমার বাসার মানুষজন খেতে দেয়। এই যে এখানে একটা ডিম নিয়ে বসে আছে, আর ওইদিকে 2-1টা মেবি আছে, না থাকার সম্ভাবনা বেশি। চলুন আমার পুরাতন কবুতরের ঘরের দিকে যাওয়া যাক। এই যে আমার সেই অবহেলিত ঘর এখানে একটা ছিল, এখানে একটা, 2টা 3টা, এখন মোট 3টা আছে, মোট 4টা ছিল, এই পাশে একটা ছিল। দেখেন ঘরের অবস্থা। এর মধ্যে কি কবুতর থাকে কিনা এই বিষয়ে আমার ধারণাও নেই। আমি যে ভিডিও করে নিচ্ছে, পরে ভিডিও দেখবো যে আসলে কবুতর আছে কিনা। মনে হয় নাই কবুতর। আর এই দিকে দেখেন কিছু আছে, এই যে উপরে এখানে একটা নতুন বাচ্চা। আর এই দিকে বাচ্চা বলতে গেলে ভিতরে যাওয়ার পরিবেশই নাই, তাও যাওয়া লাগবে। উপরের দিকে ডিম আছে, এখানে ডিম, এখানে ডিম, এখানে ডিম। এক খোপে 3টা বাচ্চা, এদিকে আর বাচ্চা না, এদিকে ডিম। এই খোপের অবস্থাও সেম এমনই, কিছু ডিম কিছু বাচ্চা আছে। মানে যত্নের অভাব হলে যা হয় আর কি। দেখুন দরজার কি বেহাল অবস্থা। যদি একদিন রাতে আপনার ওই শিয়াল টিয়াল আসে, তাহলে মনে করেন যে আমার কবুতর সেদিনকেই সবগুলো চলে যাবে। এটা 100-এ 100। এখানে 4টা বাচ্চা আছে, একটা বাচ্চা দেখছি অসুস্থ বাচ্চাটাকে বের করা প্রয়োজন। যাক, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে এটা করা সম্ভব হচ্ছে না। আপনাদের এটাই দেখালাম আজকের ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই ছিল। আসলে আমি এক হাতে কন্ট্রোল করতে পারছি না, আমি এই বাচ্চাগুলো বের করব। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। আর আপনারা কারা কারা কবুতর পালেন, কারা কারা কবুতর ভালোবাসেন, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।